হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই ক্যাপশন থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে আমার মাসাশুড়ি বাৎসরিক কাজ, তো সেখানেই আমরা যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো দেখবে। চলো তাহলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মাঝে একটা বৌদি আর দাদা হচ্ছে আমাদের সাথে যাবে। তো ওরা কিন্তু মাঝখানে টোটোতে উঠে গেছিলো আমাদের সাথে, তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো একটা দাদা মিষ্টির দোকানে গেছে, কারণ সবাই জানো বাৎসরিক কাজে গেলে তো অবশ্যই মিষ্টি নিয়ে যেতে হয়, মিষ্টি ফুলের মালা। তো সেটাই দাদা আনতে গেছে আর আমরা এখানে সবাই ওয়েট করছিলাম দাদার জন্য। তো দেখো আমার পাশে বসে আছে, এটা হচ্ছে আমার একটা বৌদি হয়। আর আমাদের চারপাশটা দেখো, মানে কত সুন্দর লাগছে, একদম এটা মেন হাই রোড আমাদের এখানের। তো বেশি আমার মাসির বাড়ি বেশিটা দূর নয়, খুব কাছাকাছি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে প্রায় 1:30। তো প্রায় কিন্তু চলে এসেছি আমরা তাদের বাড়ির কাছাকাছি। আর এখানে দেখো এটাকে ধরমপুর মাঠ বলে, যারা কাঁচরাপাড়া থাকো তারা কিন্তু এটা চেনো। এই মাঠে কিন্তু অনেক স্পোর্টস হয়, অনেক রকম ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এখানে অনেক রকম খেলাধুলা হয় আর কি। তো দেখো ফাইনালি কিন্তু আমরা সেই বৌদিদের বাড়িতে চলে এসেছি, মানে আমার সেই মাসির আর দাদার ছেলে বউ। যেহেতু এখন মাসি এখন নেই, উনি হচ্ছে জানোই তো, যেহেতু ওনার বাৎসরিক কাজ। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি এখানে, সবাই খাওয়া দাওয়া মানে প্রায় শুরু হয়ে গেছে, তখন প্রায় 2টো বাজে। তো আমরা একটু লেটেও মানে একটু লেটেই গেছিলাম, কারণ যেহেতু জানো আমার ছোটো বেবি ছিল, ওকে খাইয়ে দাই সব করে টরে তারপরে আমরা গেছিলাম। তো ওই দেখো এবার টোটোওয়ালাটা চলে যাবে বলছিল, তাই আমি বললাম ঠিক আছে তাহলে ফোন নাম্বারটা দিয়ে যাও, তারপরে তোমাকে আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বসে তারপর তোমাকে আবার ফোন করে ডেকে নেব। তো দেখো ফাইনালি কিন্তু আমরা ঘরে ঢুকছি, অনেক লোকজন ঘরের ভিতরে ছিল, সবাই গল্প করছিল। তো আমরা দেখো ভিতরে ঢুকছি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা বন্ধুরা। আর বন্ধুরা, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা কিন্তু আমার একদমই ফার্স্ট ব্লগ। তো তোমরা যারা যারা আমার ব্লগটা দেখবে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই, আমার অবশ্যই আমার ফ্যামিলির সাথে সবাই যুক্ত হয়ে যেও। তো দেখো বন্ধুরা, ফাইনালি ঘরে ঢুকেই দেখলাম সুন্দর ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছিল। তো দেখে আমি একটু ক্যাপচার করলাম, তোমাদেরকে যেহেতু শেয়ার করবো। আর দেখো ছোট্ট একটা লাড্ডু গোপালও ছিল, আমার তো দেখে ওকে খুব আদর করতে ইচ্ছে করছিল, বিশাল মিষ্টি ছিল। তাই জন্য আমি তোমাদেরকে শেয়ার করবো বলে কিন্তু ওকেও আমি ক্যাপচার করে নিলাম। যেহেতু তোমরা আমার বন্ধু, তোমাদেরকে সবটাই শেয়ার করবো বলেছে, আজকে যা করি আমি সবই তোমাদেরকে দেখাবো। তো আর এই দেখো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, যার বাৎসরিক কাজ আজকে। তো মাসি শাশুড়িটা সত্যি, মাসিটা খুব সত্যিই খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো। কিছুদিন আগে ওনার নাতনির বিয়ে ছিল, সেখানে গিয়ে দেখা হয়েছিল, আমার ছেলেকে খুব আদর করেছিল। হঠাৎ করে যাই হোক চলে গেল আমাদেরকে ছেড়ে পরপারে। তো এখানে দেখো এই যে এই বৌদিটা, এটা ওনার বাড়িতে হচ্ছে বাৎসরিক কাজ হচ্ছে, উনি হচ্ছে আমার মাসির ছোট ছেলের বউ। তো তো দেখো সবাই অনেক অনেক লোকজন এসেছিলো, গল্প করছিল। তার মাঝখানে দেখো আমি একটু গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। তোমরা দেখতে থাকো সবাই ভিডিওটা। আর ওইখানে দেখো পিছনে আমার সব ওর পিসির মেয়েগুলো সব আমার ছেলেকে নিয়ে খেলা করছিল, দুষ্টুমি করছিল। দেখো ও ও কোনোভাবেই ওদের সাথে পিকচার তুলবে না। আর আমার ছেলে তো
একটু দুষ্টু টাইপেরও, সারা ঘরে শুধু পায়চারি করছিল, এখানে ধরছিল, ওটা ধরছিল, সেটা ধরছিল। লাস্টে ওরা দেখে ওরা মানে ওদের সাথে খেলা করছিল। তো এদিকে আমি একটু সবার ভিডিও টিডিও করে নিয়েছি তোমাদেরকে শেয়ার করব বলে। আর এখানে দেখো ওর সব পিসিগুলো বসেছিল। তো ফাইনালি সব ওই দিকটা ঘরে একটু বসে থাকার পরে হচ্ছে আমি খাবার এখানে চলে আসলাম। দেখলাম যে খাবার টেবিল খালি আছে কিনা। দেখো খাবার টেবিল কিন্তু খালি নেই, অনেক লোকজন ছিল। তো পরপর অনেকগুলো ব্যাচ বসেছিল। তো আমরা এসে দেখছি যে মাত্র একটা ব্যাচ বসেছে। তারপরে আর কি করব, একটু ঘুরে ঘাড়ে লাস্টে চলে গেলাম। ভাবছি যে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাহলে চলো ওই দিকটা একটু ঘুরে আসি। তারপর হচ্ছে আমাদের ওই পাশে একটা সুন্দর একটা বড় বিল ছিল। তো যারা কাঁচরাপাড়াতে থাকো, কাঁচরাপাড়া গয়েশপুর কল্যাণী, তারা কিন্তু এই জায়গাটা চিনবে, কারণ একটা নতুন ব্রিজ হচ্ছে। কাঁচরাপাড়া কাপা মোড় আছে না, সেখানে একটা নতুন ব্রিজ হচ্ছে। তো সেই ওখানে দাঁড়ালে, ওই বিলে দাঁড়ালে সেই জায়গাটা পুরো এরিয়াটা পুরো দেখা যায়। এই দেখো পুরো ওই অনেকটা দূরে ব্রিজটা দেখা যায়। দেখো ওই পার থেকে ওই পারের ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে, ওটা গয়েশপুর হয়ে গিয়েছে। তো ওখানে জায়গাটা খুব সুন্দর লাগছিল। ওখানে গিয়ে অনেকক্ষণ ঘুরেছিলাম আমি। আমার ছেলে খেলা করছে, দেখো ছেলে মেয়ে, আমার দেওরের মেয়ে, ওরা সবাই খেলা করছিল। আর আমি কিছু ফটোস তুলেছিলাম আমার নিজের, আর তোমাদেরকেও দেখাবো ভেবেছি। তাই জন্য শেয়ার করার জন্য আমি কিছু ফটোস তুললাম, ভিডিওস করলাম। তারপরে দেখো এত সত্যিই খুব সুন্দর লাগছিল। তারপর সেখান থেকে এসে যাই হোক খেতে বসে গেলাম। দেখো খাওয়ার মেনুতে আজকে অনেক কিছুই ছিল। তো খাওয়ার মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আরেকটা মজার ঘটনা শেয়ার করি আমার ছেলেকে নিয়ে। আমি ওকে নিয়ে খেতে বসেছি, ভাবছি ওকে ফোন দিয়ে আমি খাবারটা খেয়ে নেব। কিন্তু আর বলো না বন্ধুরা, ওর যে কী করেছে, পুরো নুনের যে কৌটাটা থাকে, মানে খাবার টেবিলে যে দেয়, সেই নুনের কৌটা পুরো ফেলে চুরে, পুরো প্লেট ফ্লেট ফেলে একদম একাকার করেছে, জানো না। আমি ভাবতেও পারিনি যে এমন করবে ও। ভেবেছি ওকে ফোন দিয়ে বসিয়ে রাখবো। লাস্টে আমি ওর জন্য খেতেই পারলাম না। দেখো আমার সব পরপর দিয়ে যাচ্ছে, আমি কিন্তু কিছু খেতেই পাচ্ছিলাম না আমার ছেলের জন্য। ও বারবার এই 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 ওকে যেহেতু ফোন দিয়েছিলাম, এটা দেখবে না চেঞ্জ করছি, ওটা দেখবে না চেঞ্জ করছি, এই করে করে ও তো কিছুই দেখেনি। দেখো কোনো রকমের লাস্টে তাড়াহুড়ো করে খাচ্ছি। তারপরে অনেক কান্নাকাটি করার পরে ওর পিসি এসে ওকে নিয়ে গেল। ভেবেছিলাম একটু বসিয়ে খাওয়াবো, কিন্তু ও এত কান্না করছিল, ওকে খাওয়াতেই পারছিলাম না। লাস্টে ওর পিসি নিয়ে গেছে। আর আমি তাড়াহুড়ো করে খাচ্ছি, পিসির কোলে গিয়েও কান্না করছে, পিসির কাছেও থাকবে না ও। আর আমি দেখো খুব তাড়াহুড়ো করে খাবার খাচ্ছি, কী করবো, ওইদিকে ছেলে কান্না করছে। হ্যাঁ যাই হোক, কোনো রকমে বন্ধুরা খেয়ে আমি দেখো ওকে নিয়ে রুমে চলে এসেছি। রুমে নিয়ে ওকে একটু রেস্ট করলাম, ওকে আমি তারপরে একটু বিকেলের দিকে বেরিয়ে যাব। আর আরেকটা ব্যাপার দেখো, এখানে দেখো কত মিষ্টির প্যাকেট, আরও অনেক ছিল। আর এটা হচ্ছে আমার একটা সম্পর্কে একটা ননদ হয়। তো ও হচ্ছে সব মিষ্টির প্যাকেটগুলো নিয়ে রান্নাঘরে রাখছিল, যেহেতু এখানে মাসির ফটোটা রাখা আছে। তো যাই হোক বন্ধুরা, সব শেষে কিন্তু আমরা এখন বাড়ি যাওয়ার জন্য হচ্ছে টোটোতে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার যা, আমাদের ছেলেকে সামলাচ্ছে। আর এটাও হচ্ছে বৌদি বললাম, ওইটাও আমার সম্পর্কে যাই হয়। তো দেখো আমরা সবাই মিলে একটা টোটো করে গেছিলাম। ভালোই এনজয় করেছি সারা দিনটা, একটু খারাপও লেগেছিলো, যেহেতু সম্পর্কে মাসি শাশুড়ির বাৎসরিক কাজ বলে কথা ছিল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কিন্তু আমরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমার শাশুড়ি ওনাকে টাকা দিচ্ছিলো আর জিজ্ঞেস করছিলো তুমি কোথায় থাকো টোটোওয়ালাকে। আর এই দেখো ফাইনালি কিন্তু আমাদের রাস্তার গলি প্রায় ঢুকে গেছি। যাই হোক সারাদিনের একটা জার্নি ছিল, খুব আনন্দ করেছি। তারপরে সবাই মিলে একসাথে হলে না একটু ভালো লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টসে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার নতুন